2025 সালে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে এবং নতুন আপডেট নিয়ে আসার কারণে ফেসবুকের বিভিন্ন অপশনগুলো, বিভিন্ন টুলসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যার জন্য আমরা অনেকেই জানি না কিভাবে আমরা ফেসবুকটা চেক করব যে আমরা ফেসবুকে মনিটাইজ পাওয়ার যোগ্য কিনা বা আমাদের ফেসবুকে কোনো রকম প্রবলেম আছে কিনা। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটাকে, প্রোফাইলটাকে প্রতিদিন চেক করবেন যে কখনো কোনো কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু আসছে কিনা বা কোনো রকম প্রবলেম আছে কিনা, আপনি মনিটাইজ না পাইলে মনিটাইজ পাওয়ার যোগ্য কিনা। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে। তারপর এখান থেকে চলে যাব আমি আমার ফেসবুকের যে লোগোটি রয়েছে, ফেসবুকে সরাসরি চলে আসলাম। এখান থেকে আমি দেখাবো কিভাবে আপনি 2025 সালে এসে আপনার ফেসবুক পেজটাকে বা প্রোফাইলটাকে চেক করবেন যে কখনো এখানে কোনো প্রবলেম আছে কিনা। প্রিয় বন্ধুরা, এখান থেকে আপনি ফেসবুকে যে 3 লাইন অপশনটি রয়েছে, ফেসবুকে 3 লাইনে ট্যাপ করে দিবেন। 3 লাইনে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে সেটিংয়ে আসতে পারেন, অথবা উপর দিকে একটি সেটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন, আপনার উপর দিকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর প্রথমেই আপনি যেটা করবেন, এখানে যে পেজ সেটআপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, যে পেজ সেটআপ, হ্যাঁ, পেজ সেটআপে আপনার ট্যাপ করে দিবেন। পেজ সেটআপে ট্যাপ করে দেওয়ার পর পেজের যে ইন্টারনাল যে অপশনগুলো সেগুলো আপনার সামনে চলে আসবে। একটু লোডিং নিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পেজ সেটআপে ঢোকার পর প্রথমে যেটা দেখতে আমি প্রথম থেকে শুরু করি। প্রথমে ইউজার নেম রয়েছে, পেজ অ্যাক্সেস রয়েছে, তারপর পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি রয়েছে পেজ স্ট্যাটাস এবং পেজ রিকমেন্ডেশন। আমরা প্রথমেই দেখব পেজ রিকমেন্ডেশন। যদি এখানে আসার পর যদি আপনি দেখতে পান যে আপনার পেজ রিকমেন্ডেশনটা এরকম আছে, রিকমেন্ডেবল আছে, তাহলে আপনি ভেবে নেবেন কোনো প্রবলেম নেই। তারপর এখান থেকে আমি ব্যাক না করে এখান থেকে পেজ স্ট্যাটাস যে অপশন রয়েছে, পেজ স্ট্যাটাসটাকে আমি চেক করবো যে আমার পেজ স্ট্যাটাসে কোনো রকম সমস্যা আছে কিনা। তো প্রিয় বন্ধুরা, এখানে যদি আপনি দেখতে পান যে আপনার পেজে উপরে যে লোগোটা রয়েছে, আপনার এই উপরে যে লোগোটা, এই উপরের লোগোটা যদি আপনার এখানে গ্রিন মার্ক থাকে, সবুজ মার্ক থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, আপনি বুঝে নেবেন আপনি মনিটাইজ পাওয়ার যোগ্য। আমি যে মনিটাইজেশন অপশনে ট্যাপ করি এখান থেকে, তারপর দেখতে পারবো যে আসলে কি আমি মনিটাইজ পাওয়ার যোগ্য কিনা বা আমি পেয়েছি কিনা, আমার যারা পেয়েছেন তাদের কোনো সমস্যা আছে কিনা। যদি এখানে লেখা থাকে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, আপনার পেজটি আর্নিং এর যোগ্য, তাহলে ভেবে নেবেন যে আপনার কোনো রকম প্রবলেম নেই। আর যাদের মনিটাইজ পাননি, এখানে ঠিক এরকম দেখাবে, ঠিক আছে, যে আপনার কোনো রকম প্রবলেম নেই। তো এই বিষয়গুলো চেক করবেন। আর আমরা আগে ক্রিয়েটর সাপোর্ট থেকে আমরা যখন চেক করতাম তখন সেখানে অনেক কিছু দেখতে পাইতাম, ঠিক আছে। আমরা ক্রিয়েটর সাপোর্টটা আমাদের অনেকেই ওই ক্রিয়েটর সাপোর্ট পর্যন্ত কীভাবে যাব সেটা অনেকেই জানি না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ব্যাক করে সরাসরি চলে আসবেন। তারপর যে মনিটাইজেশনের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে টুলস নামে অপশন রয়েছে, টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনার এই যে পেয়ে যাবেন ক্রিয়েটর সাপোর্ট, ঠিক আছে। যদি ফেসবুকের কাছে আপনি কোনো সাপোর্ট প্রয়োজন পড়ে, এখান থেকে আপনি ফেসবুকের কাছে সাপোর্ট নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে এই বিষয়গুলো জানার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।